দয়াল রে কাতর কণ্ঠে ডাকি তোমারে বিপদ হতে রক্ষা করো দয়াল দাও হে দেখা আমারে আতর কণ্ঠে ডাকি তোমারে ও সবার কাছে শুনি আমি তুমি অতি দয়া ধনী গো সবার কাছে শুনি আমি তুমি অতি দয়া ধনী গো বিপদ হতে রক্ষা করো দয়াল দাও হে দেখা আমারে কাতর কণ্ঠে ডাকি তোমারে দয়াল ইব্রাহিমকে ফেলেছিলে আগুনের কুণ্ডলে মাঝে রে ইব্রাহিমকে ফেলেছিলে আগুনের কুণ্ডলে মাঝে রে তোর কুদরতে বাঁচাইয়া দিলে দাও হে দেখা আমারে কাতর কণ্ঠে ডাকি তোমারে ও দয়াল বিপদ হইতে রক্ষা করো দয়াল ডাকি যেহেতু মারে রে কি নাম ধরে ডাকি তোমার কে এই কণ্ঠ সুরে গান গাচ্ছে আমি আমি সবার কাছে শুনি আমি তুমি অতি দয়াল
আমি গো সবার কাছে শুনি আমি তুমি অতি দয়াল আমি গো এখন বিপদ হইতে রক্ষা করো দয়াল ক্ষমা করো আমারে দয়াল। কে কণ্ঠস্বরে গান গাচ্ছে? মনে হয় সে যে আমার অতি কাছের লোক। এখন বিপদ হইতে রক্ষা করো দয়াল ক্ষমা করো আমারে এই নাম ধরে ডাকি তোমারে। কে কে তুমি? ময়না, তুমি আমাকে চিনতে পারলে না ময়না? আমি আমি যে তোমার ভালোবাসার আলম। আমি যে তোমার স্বামী। আলম আলম আমার আলম কোথায় কোথায় তুমি আলম? এতদিন তুমি কোথায় ছিলে? আজ 12 বছর যাবত এই বন জঙ্গল তন্ন তন্ন করে খুঁজে বেড়াচ্ছি। কোথাও কোথাও তোমার কোন সন্ধান আমি খুঁজে পারছি না ময়না। এই পবিত্র আল্লাহর ওলির উসিলা আমি তোমাকে পেয়েছি। এসো এসো ময়না, আমরা এই পবিত্র মাঝারে বসে আল্লাহকে ডাকি। ঠিক আছে, তাই চলো। হে সর্ব আমার গুনাহ মাফ করে দাও আল্লাহ মেহেরবান, আল্লাহ মেহেরবান। আমার গুনাহ মাফ করে দাও আল্লাহ মেহেরবান, আল্লাহ মেহেরবান। তুমি রহিম, তুমি করিম, তুমি হও গো জগৎ স্বামী। ক্ষমা যদি নাহি করো হবে আমার বিপত্তি। আল্লাহু আল্লাহ, আল্লাহু আল্লাহ, আল্লাহু আল্লাহ। আল্লাহু আল্লাহ রহম করো, আমায় তুমি ক্ষমা করো। পৃথিবীর মালিক তুমি, আমার মনটা কবুল করো। আল্লাহু আল্লাহ, আল্লাহু আল্লাহ, আল্লাহু আল্লাহ।
হে আলম, তোমাদের প্রার্থনা আল্লাহ পাক কবুল করেছে। তাই তো আল্লাহ পাকের হুকুমে আমি এসেছি তোমাদেরকে সাহায্য করতে। এসো তোমরা আমার কাছে এসো। এসো, তোমরা আমার কাছে এসো। আমি এক্ষুনি ময়নার চোখ ভালো করে দিচ্ছি। ময়নার চক্ষু দুটি ভালো করে দিচ্ছি। এবার ধীরে ধীরে চোখ খুলো তো মা। ভালো হয়ে গেছে। হ্যাঁ, ময়না। হ্যাঁ, আমি ভালো হয়েছি, আমি ভালো হয়েছি। ময়না, আমি সব দেখতে পাচ্ছি। এটি তো বাঁশিওয়ালা, এটি তো বাঁশি বাজায়। আমি সব দেখতে পাচ্ছি। এই তো আমরা পাগলা বাবার মাজার এসেছি। হ্যাঁ, আমি সব দেখতে পাচ্ছি। সত্যি তুমি দেখতে পাচ্ছ ময়না? আলম, ময়না, আলম, ময়না, আলম। ময়না! শোনো আলম, সেনাপতি জাফর আলী খাঁ সেনাপতি জাফর আলী খাঁ তোমার মা বাবাকে বন্দী করে রেখেছে। তোমার মা বাবাকে বন্দি করে রেখেছে। তোমার বোন জাফর আলী অত্যাচারে তোমার বোন জাফর আলীর অত্যাচারে আপন রাজ্য ছেড়ে দিয়ে উদয়পুর রাজ্যে আশ্রয় নিয়েছে। আপন রাজ্য ছেড়ে দিও উদয়পুর রাজ্য আশ্রয় নিয়েছে। এক্ষুনি উদয়পুরে। তুমি এক্ষুনি চলে যাও উদয়পুরে। সবাইকে নিয়ে ঝাঁপিয়ে পড়ো। সবাইকে নিয়ে ঝাঁপিয়ে পড়ো বেঈমান জাফরের উপর। দোয়া করুন। আপনি আমাদেরকে দোয়া করুন, আমরা যেন ওই জাফরের কলি জয় লাভ করতে পারি। আল্লাহ পাকের রহমতে জয় তোমাদের হবে। আল্লাহ পাকের রহমতে জয় তোমাদের হবে। এই যে দেখো, এই যে দেখো, বিশাল বড় আগুন। বিশাল বড় আগুন, আগুন, কোথায় আগুন? আগুন। কোথায় আগুন? আগুন। একই হুজুর কোথায় চলে গেল? উনি হচ্ছে আল্লাহর ওলি, যেখান থেকে এসেছে আবার সেখানে চলে গেছে। আমাদের এক্ষুনি উদয়পুর যেতে হবে। দেরি করলে যে ভীষণ ক্ষতি হয়ে যাবে। আলম, চলো ময়না। মীর জাফর আলী খাঁ, আমি আসছি রে বেঈমান। তোর কোনো ক্ষমা নেই বেঈমান। তোর কলিজা আমি টুকরো টুকরো করে রাস্তার শেল কুকুর দিয়ে খাওয়াবো। চলো চলো ময়না, এক্ষুনি আমার সাথে চলো। আলম, ও আমার দুটি চোখ তুলে নিয়েছিল। আমি ওই শয়তান কুত্তা জাফরের কলিজা ছিঁড়ে কুত্তাকে দিয়ে খাওয়াবো। তাই চলো আমার সাথে। দিল